রডবিহীন মসজিদ, চুন-সুরকির গাঁথনি, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। আজকে চলে আসছি খুলনা বাগেরহাটে 60 গম্বুজ মসজিদ দেখার উদ্দেশ্যে। আজকে খুলনা বাগেরহাট 60 গম্বুজ মসজিদ সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের ভ্রমণ কুষ্টিয়া ভেড়ামারা থেকে শুরু হলেও ভিডিওটি শুরু করতেছি খুলনা রেলওয়ে স্টেশন থেকে। খুব ভোরে আমরা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। খুলনা রেল স্টেশনটি দারুণ দেখতে। আমরা রেল স্টেশন থেকে অটো রিজার্ভ করে এখন যাচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। খুলনা রেল স্টেশন থেকে একটি অটোতে করে আমরা এখন যাচ্ছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, কারণ সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় বাগেরহাটের উদ্দেশ্যে বাসগুলো। তো আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে। আর এখান থেকে এই যে বাগেরহাট করে রাখতেছে। এই মামা, আপনার বাস কোথায় যাবে? বাগেরহাট। এখান থেকে বাগেরহাটের ভাড়া কত? 100 টাকা। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 80 টাকা ভাড়া দিয়ে আপনি যেতে পারেন 60 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। এই বাসগুলোই ছেড়ে যায় 60 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসটি ছেড়ে দিয়েছে, আর আমরা চতুর্পাশটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি 60 গম্বুজের উদ্দেশ্যে। আমরা বাসের ভিতরে আনন্দ করতে করতে পৌঁছে গেলাম 60 গম্বুজ মসজিদে। তো আমরা এখন 60 গম্বুজ মসজিদের ভিতরে প্রবেশ করব। আর আমরা টিকিট কেটেছি এই যে 30 টাকা করে। আমরা 4 জন রয়েছে, 4টা টিকিট কাটলাম। তো এটি হচ্ছে 60 গম্বুজে মসজিদে ঢোকার গেট। জনপ্রতি 30 টাকা টিকিট কেটে ঢুকতে পারবেন 60 গম্বুজ মসজিদের ভিতরে। 60 গম্বুজ মসজিদ দারুণ একটি জায়গা। ঢুকতেই হাতের ডান সাইডে আপনারা দেখতে পারবেন বাগেরহাট জাদুঘর। আমার পিছনের দিকে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগেরহাট জাদুঘর। জাদুঘরে আমরা পরে প্রবেশ করব। ওই তো সামনে দেখতে পাচ্ছেন 60 গম্বুজ মসজিদটি। 60 গম্বুজ মসজিদ সম্বন্ধে চলুন কিছু জেনে নেওয়া যাক। 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। তো বন্ধুরা, আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন এটি সেই 60 গম্বুজ মসজিদ। আসলে আমরা চলে আসছি সেই 60 গম্বুজ মসজিদ দেখার জন্য খুলনা বাগেরহাটে। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এটি 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। মসজিদের একদম ভিতরের অংশে। আর যিনাকে আমার সঙ্গে দেখতেছেন উনি হচ্ছে এই মসজিদের ইমাম এবং খতিব। তো ওনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব যে এই 60 গম্বুজ মসজিদ সম্বন্ধে উনি কতটুকু জানে সেটা আমরা এখন জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মেহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত খান জাহান রাহমাতুল্লাহ আলাইহি। চুন-সুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ। গম্বুজটির 7টাই গম্বুজ। 7 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ হয়ে গেছে। আসলে 81 গম্বুজ, 60 গম্বুজ। ও আচ্ছা আচ্ছা। রডবিহীন মসজিদ, চুন-সুরকির গাঁথনি, এক জামাতে 2000-এর অধিক লোক নামাজ পড়তে পারে। আচ্ছা, আপনি এখানে কতদিন যাবত? আমি এখানে 10 মাস ধরে। আগের ইমাম সাহেব মারা গেছেন। আচ্ছা, তারপর থেকে আমি অস্থায়ীভাবে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেছি। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা।
এবং পূর্ব পশ্চিমের বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেওয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরো। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ করা হয়ে যায়, সেই থেকেই 60 গম্বুজ নামে পরিচিত। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফলো দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।